আমাদের জীবনে বর্ষা খুব বেশি নেতিবাচক প্রভাব ফেললেও অনেকের কাছে প্রিয় ঋতু হিসেবে বিবেচিত। বর্ষার নিজস্ব রূপ, রং, ভেজা গন্ধ আর কদম, কেয়া, কামিনী, বেলি ফুটে থাকা একরাশ মুগ্ধতা ছড়ানোর সময় পাই এই বর্ষায়। বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস জুড়ে থাকে বর্ষা। রৌদ্রতপ্ত গ্রীষ্মের পরে বর্ষা যেন প্রকৃতিতে প্রাণের সঞ্চার নিয়ে আসে। প্রকৃতিকে সজীবতায় পূর্ণ সবুজাভ রূপে সাজায় এই বর্ষা। আজ বর্ষার একটা মিষ্টি সকাল। ভেজা এই মিষ্টি সকালে পাখিদের জন্য একটু খাবার দিচ্ছি। এখানে বাইরের কিছু শালিক, কবুতর আমার এই কর্নারটাতে খাওয়ার খুঁজে যায়। সবসময় দেওয়া হয়, হয়তো তাই। দূর থেকে আমি যখন দেখি এই যে পাখি, কবুতর এলো, তখন দেখতে আসলেই ভালো লাগে। নর্মালি অন্যান্য দিনগুলোতে পানি দিতে হয়, বর্ষায় যদিও খুব একটা পানি দিতে হয় না, শুধু চাল দিলে হয়। এবার নিজেদের জন্য একটু বিন্নি চাল ভিজিয়ে নিচ্ছি। বিন্নি চালের ডেজার্টটা তৈরি করব ভাবছি। এখন আমের সিজন, আম দিয়ে ঘন দুধ কিংবা ক্রিম দিয়ে বিন্নি চালে একটা ডেজার্ট, ম্যাঙ্গো উইথ স্টিকি রাইসও বলা যায়, বানিয়ে নিচ্ছি। একটু চিনি, একটু লবণ দিয়ে বিন্নি চালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমগুলো, মিষ্টি আমগুলোকে একটু কেটে নিচ্ছি। আম আর বিন্নি ভাতের সাথে দুধ জাল দিয়ে খুব ঘন করে ক্রিমের মতো করে তা উপরে ঢেলে দিচ্ছি। জাস্ট ক্রিম দিয়েও খাওয়া যায়, বাসার সবার খুব প্রিয়। বর্ষা নিয়ে কথা হচ্ছিল। একটা সময় গ্রামীণ জীবনকে ঘরমুখো করে তুলতো বর্ষা। আর চায়ের দোকানে গল্প, আড্ডা, ঘরে ঘরে নকশি কাঁথায় ফুল তোলা, সাথে আড্ডা, হাসি আনন্দে মুখরিত জীবন হয়ে উঠত ভারী বর্ষায়। আমার তো মনে হয় ধুলে মাখা এই ব্যস্ত শহরে শুধু বর্ষাকালেই মানুষ নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারে। রবীন্দ্র সাহিত্যের একটা বড় অংশ জুড়েই আছে বর্ষার সৌন্দর্য, ঝড়ো ঝড়ো বর্ষার রূপ বৈচিত্র্য। এখনও কৃষিকাজের অধিক ফসল এই বর্ষা নির্ভর। বর্ষার পানিতে ফসলের মাঠ সতেজ হয়ে ওঠে। অবশ্য পরিমিত বৃষ্টিপাত সবসময় ভালো। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি দুটোই আবার ফসলের জন্য ক্ষতিকারক। আমি বর্ষা পছন্দ করা একটা মানুষ। বর্ষার জন্য অপেক্ষা করি। 2টো পুঁইলতা লাগিয়ে দেব টবের কোণে, এই আশা। এই যে কামিনী, জবা, মধুমঞ্জরি সব সজীব হয়ে ওঠে ঝড়ো ঝড়ো বর্ষায়। পরিচ্ছন্ন গাছে, সবুজ পাতায় এই যে সজীবতা, সব দেখতে ভালোই লাগে। গল্পে গল্পে আমি এদিকে আমার বারান্দা বাগানে চলে এসেছি। টবে কিছু মিষ্টি কুমড়ো শাক আপনা আপনি উঠেছে। আর এই যে মিষ্টি আলুর শাক দিয়েছি, কয়েকটা টবে মিষ্টি আলুর শাক দিয়ে রেখেছিলাম। 8-10 দিন পর পর এভাবে তুলে একদিন খাওয়া যায়। আজ একটু নিজের বাগানের শাক তুলছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই। মোটামুটি সারা বছরই আলু শাকটা আমার বাগানে থাকে, আর পুঁইলতা থাকে। সব কিছু মিক্সড করে একটা রান্না হয়েই যায়। এখন আমি একটু মশলা, জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, লবণ মশলা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি।
এরপর তার মধ্যে শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। তেল উপরে উঠে চলে আসলে শাকগুলো দিয়ে দিব। শাকটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখি না, একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলি। তাই ডাঁটাটা চিংড়ির সাথে আগে ভেজে নেই। চিংড়ি মাছ দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। বাসার সবাই এভাবে শাকটা খুব পছন্দ করে, মিষ্টি আলু শাকটা মূলত। অল্প হলেও নিজের করা, নিজের বাগানের শাক, তাই সবাই খুব তৃপ্তি নিয়ে খায়, নিজেরই খুব ভাল লাগে। বর্ষা চলে আসলেও গ্রীষ্মের সব ফলগুলো তো পাওয়া যায়। কাঁঠাল ছিল, একটু পেকে এসেছে, তাই সেটা আজকে ভেঙে সবার জন্য রেডি করে নেব। একটা সময় কাঁঠাল ভাঙতেই পারতাম না, কষের ভয়ে ভাঙতে চাইতাম না। কাঁঠালটা ভেঙে নেওয়া শেষে ইভানের আব্বু খিচুড়ি খাবে, তাই মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আজ মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। মুগ ডালের সাথে চাল দিয়েছি। খিচুড়ি আমি অনেকভাবেই করি, মসুর ডাল দিয়ে, মিক্সড ডাল দিয়ে। মুগ ডালেরটা বাসায় সবাই খুব পছন্দ করে। পেঁয়াজ, টমেটো, রসুন তেলে ভেজে নিচ্ছি, আর একটু কালো জিরা দিয়েছি। এখন ডাল আর চালটা এই তেলে একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। এরপর জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আর একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব, একটু গরম পানি দিয়ে দিব। কয়েকটা বলক আসার জন্য ওয়েট করব। মূলত আমি মিডিয়াম আঁচে রান্না করি। এদিকে আগে থেকে রেডি করে রাখা কাবাবগুলো ভেজে নিচ্ছি, আর একটু পটল ভাজি করলাম, আলু পটল ভাজি। আর রুই মাছ রান্না করে নিচ্ছি। ইভানের জন্য ডিম করে নিলাম। এই হলো আমার আজকের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। কাছে কিংবা দূরের যে যেখান থেকেই দেখছেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।